অনেক সময় তো কমেন্টে লিখে যে আপু কেন বিয়ে করলেন, আপু কেন বিয়ে করলেন। ভালো গল্প পেলে মাসে একটা দুইটা নাটক করব, যদি অনেক এক্সট্রাঅর্ডিনারি গল্প হয়। মাথা ঠান্ডা কর, কাজ কর, মাথা ঠান্ডা কর, কাজ কর। ও কখনো রাগে না, এটা একটা খারাপ গুণ। হ্যাঁ, কারণ উর্বি স্বাভাবিক থাকতে পারে না, উর্বি বসেও থাকতে পারে না, উর্বি আবার দাঁড়াও থাকতে পারে না। উর্বির অনেক সমস্যা, আসলে অপূর্ণতা সারা জীবনই থাকবে। দর্শক আমার কাছে এসে বলছিল আপু নীলচক্র খুব ভালো হয়েছে, আপনার অভিনয় অনেক ভালো লেগেছে। ইভেন আমি যখন দেখছিলাম আমি এই ক্যারেক্টারটার সাথে এত বেশি কানেক্ট করছিলাম যে আমার মানে চোখে পানি চলে আসছে, আপনি অনেক ভালো অভিনয় করেছেন, এগুলো বলেছে। এটা আসলে একটা অ্যাচিভমেন্ট, কারণ একে তো নীলচক্র সিনেমা যতজনই রিভিউ করেছে আমরা দেখেছি যে বেশ ভালোই বলেছে। তো তারপর যখন ওখান থেকে বের হয়ে একটা ক্যারেক্টারকে নিয়ে আলাদাভাবে মানুষ উল্লেখ করে বলে এবং ক্যারেক্টারের প্রশংসা করে, এটা তো একটা সাকসেস ক্যারেক্টারের। ইনশাল্লাহ ভালো গল্প পেলে, ভালো চরিত্র পেলে যখন পাবো তখন। না, আমি এরকম কোনো কথা শুনি নাই। তো আমি জানি না, আমার চোখে ইন্ডাস্ট্রিতে অনেক মেয়ে অনেক সুন্দর। সৌন্দর্য তো আসলে খুবই আপেক্ষিক, সেটা আপনি এক একজনের এক একটা সুন্দর, চোখ সুন্দর, অনেকে হাসি সুন্দর, অনেকে চুল সুন্দর, অনেকে হাইট সুন্দর। তো সবার তো আবার সব থাকে না। তো আমি জানি না আসলে, এটা সম্পূর্ণই আল্লাহর দান। ধন্যবাদ আল্লাহকে। যদি আমি বলি আমার কাছে মিম আপুকে পুরো পুতুলের মতো লাগে, তো মিম আপুকে আমার অনেক সুন্দর লাগে। মিম আপুর সাথে আর কাউকে আমি কম্পেয়ার করতে চাই না। না, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক চলছে। অনেক সময় ঝগড়া লেগে যায় যখন আমি কাজ করি না। যদি আমি কোনো সপ্তাহে 4 থেকে 5 দিন কোনো শ্যুট ছাড়া বসে থাকি, তখন আমার হাজব্যান্ড বলে কী অবস্থা, তুমি তো দেখি বেকার হয়ে গেলা। তো এই আর কি, কাজ না করলে বরং ঝগড়া লাগে, কাজ করলে লাগে না। তেমন কোনো পার্থক্য নাই। যদি বলি পার্থক্য, তাহলে হচ্ছে আমার যাতায়াতে অনেক সুবিধা হয়ে গেছে, কারণ আমি তো আগে যাত্রাবাড়ি থাকতাম, এখন আমি বসুন্ধরায় থাকি। সো আমার জন্য সব জায়গায় মুভ করা একটু ইজি হয়ে গেছে। এর বাইরে সুবিধা, একটা মানুষকে কনস্ট্যান্ট পাচ্ছি। কখনো বিরক্ত লাগলে ওকেই ফোন করে বলা হয়, কখনো ভালো মোমেন্টে ওকেই ফোন করে বলা হয়। এই, এছাড়া কিছু নাই। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আমার ভক্তরা হ্যাঁ একটু কষ্ট পেয়েছে। তবে আমার ভক্তরা আমার হাজব্যান্ডকে মানে সুন্দর করে স্বীকারও করে নিয়েছে। আমার ভক্তদের কাছে আমার হাজব্যান্ড অনেক পপুলার, অনেক পছন্দ করে তারা ওকে। সো হোপফুলি মানে ওরা অ্যাডজাস্ট করে ফেলছে ব্যাপারটার সাথে। আমি জানি না, কারণ হচ্ছে অনেক সময় তো কমেন্টে লিখে যে আপু কেন বিয়ে করলেন, আপু কেন বিয়ে করলেন। আসলে প্রত্যেকটা মানুষের তো একটা পার্সোনাল লাইফ থাকে কাজের বাইরেও। তো আমি ছোটবেলা থেকে চাইতাম আমি আমার কাজটাতে যতটুকু মনোযোগী হব, আমি আমার পরিবার সংসারেও ততটুকু মনোযোগী হব। তো আমি একটা করলাম আরেকটা করলাম না, সেটা তো তাহলে আমি হলাম না, কারণ এটা তো আমার ইচ্ছে ছিল। তো হ্যাঁ, আমি তো বিয়ে করে একটা সুন্দর সংসারও করতে চেয়েছি সবসময়। তো আই অ্যাম হ্যাপি, আলহামদুলিল্লাহ। বড় পর্দার কাজ তো করেছি, আরও করতে চাই, কারণ বড় পর্দায় নিজেকে দেখার এক্সপিরিয়েন্স একদমই অন্যরকম। কিন্তু তার মানে এই না যে ছোট পর্দায় কাজ করব না। হয়তো ছোট পর্দায় এত রেগুলার নাটক করব না, এখন যেমন মাসে 3টা 4টা 5টা নাটক আসে, সেটা হয়তো করব না। কিন্তু ভালো গল্প পেলে মাসে একটা দুইটা নাটক করব, যদি অনেক এক্সট্রাঅর্ডিনারি গল্প হয়। ফার্স্ট বলবো ইয়াশ ভাইয়ের নামে। ইয়াশ ভাইয়ের সাথে আমি নসিব করেছি। ইয়াশ ভাইয়ের সাথে নসিব করে আমার খুব ভালো লেগেছে, কারণ মানে ইয়াশ ভাইয়া অনেক কোঅপারেটিভ অ্যান্ড মানে কখনো ভালো কিছু করলে, ভালো একটা শট দিলে সে নিজেই মানে শটটা কাট হওয়ার পরে হাততালি দেন, ইউনিটে বলে জুরবি তুমি এত ভালো করছো। মানে এটা একটা মানে সহশিল্পীর কাছ থেকে পাওয়া আসলে অনেক মানে গ্রেটফুল হয়ে যায় আমি, কারণ মানে এর আগে কখনো ইয়াশ ভাইয়ের সাথে কাজ করি নাই তাই। আর সেকেন্ড আমি যদি বলি তাহলে আমি এখন তৌসিফ ভাইয়ের কথা বলবো, যেহেতু তৌসিফ ভাইয়ের সাথেই আমি এমনও দিনে তারে দেখা যায় কাজ করছি। ওনার সাথে গল্প করে, ওনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, কারণ ওনারা তো আসলে আমাদের কাছে সুপারস্টার, ওনাদেরকে দেখেই বড় হয়েছে, এখন ওনাদের সাথেই কাজ করছি। তো যেটা হয় যে সুপারস্টাররা যখন এসে সুন্দর করে কথা বলে অ্যান্ড মানে খুবই ফ্রেন্ডলি বিহেভ করে, দ্যাটস আ ব্লেসিং। আর থার্ড নাম্বার বলবো আমি আরশ, কারণ আরশ হচ্ছে আমার বন্ধু ছোটোবেলা তো না, আসলে 2020 সাল থেকেও আমার বন্ধু। ও আর আমি একসাথে শুরু করেছি, এখন একসাথেই কাজ করছি। তো মানে নিজের বন্ধুকে সাকসেসফুল অবস্থায় দেখা আমার কাছে খুবই ভালো লাগে। সো ওর এই মানে ও অনেক পরিশ্রমী ছেলে। আর
4 নাম্বার আমি বলবো মীর রাব্বি, কারণ মীর রাব্বি হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে পপুলার জুটি। এখন মীর রাব্বির সাথে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি রাব্বি ভাইয়ের সাথে কাজ করতে, কারণ হচ্ছে ওনার সাথে যে কোনো মোমেন্টে কোনো সিনে যদি আমি কিছু মানে যেটা ডায়লগে নাই সেটাও বলি, উনি ওইটাকে সুন্দর করে কোপ আপ করে নিয়ে যেতে পারে, বা উনি বললেও সেটাকে আমরা সুন্দর করে কোপ আপ করে নিয়ে যেতে পারি, আমাদের কখনো মানে প্রবলেম ফেস করতে হয় না। আর কি 5 নাম্বার আমার আরেকটা নায়ক খায়রুল বাশার। তো বাশা ভাইকে নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে উনি তো আমার ইউনিভার্সিটিরও সিনিয়র। যখন আমি কেবল নাটক করা শুরু করি তখন আমি বাশা ভাইয়ের সাথে বেশ কিছু কাজ করেছি। উনিও খুব ভালো, অনেক কোঅপারেটিভ অ্যান্ড সবসময় অনেক প্রশংসা করে ভালো কিছু করলে। আচ্ছা, ইয়াশ ভাইয়ের খারাপ গুণ আমি আসলে জানি না, ওনার সাথে আমি একটা কাজ করছি, এখন একটা মানুষকে অত ভালো করে জানি না যে আমি তাকে নিয়ে খারাপ গুণ বলবো। ইভেন তৌসিফ ভাই সেম, তৌসিফ ভাইয়ের সাথে তো সেটা কাজ করতেছে, ওনাকে নিয়ে খারাপ আমি কি বলবো। আর আরশকে নিয়ে খারাপ কি বলতে পারি, না আরশকে নিয়ে হ্যাঁ যে বললাম ও পরিশ্রমী, ওর এটাই হচ্ছে একটা খারাপ গুণ মাঝে মধ্যে, যে রাত 4টা বেজে যায়, 5টা বেজে যায়, 6টা বেজে যায়, আমাদের যদি ব্যাক আপ না হয় দেখা যায় বিকাল মানে রাত 12টা 1টা পরে আমি ক্র্যাঙ্কি হয়ে যাই, কিন্তু আমাকে ঠান্ডা মাথা ঠান্ডা কর কাজ কর, মাথা ঠান্ডা কর কাজ কর, ও কখনো রাগে না, এটা একটা খারাপ গুণ। মীর রাব্বিরও সেম খারাপ গুণ, যে রাত 2টা 3টা 4টা বেজে যায় উনি কখনোই রাগে না, ওনার বিরক্ত লাগে না কিছু না। আর কে বাসার ভাই আসলে এত সিনিয়র আর্টিস্ট, ওনাকে নিয়েও আমার খারাপ গুণ বলার মতো কিছু নাই। উর্বি সম্পর্কে ভালো গুণ হচ্ছে উর্বি ছোটোবেলা থেকে অনেক মানে সহজে মানুষের সাথে মিশে যেতে পারে। আমার বন্ধু কখনো কোনো লেভেলে ছিল না, লাইক আমি এই মানে একদম নিচু শ্রেণী মানুষ যদি আমরা বলি যাদেরকে, তাদের সাথে আমি যেভাবে মিশি, আমি একদম সর্বোচ্চ শ্রেণী মানুষ তাদের সাথে সেভাবে মিশি, মানে আমার কাছে কেন জানি কখনোই ভ্যারিয়েশনটাই আসে নাই যে ও কীভাবে আমার বন্ধু হয়, ও কীভাবে আমার বন্ধু হয়। তো আমার বাসায় যে কাজ করতে আসতো মহিলা ছিল, আন্টি ছিল, ওনার মেয়েও আমার অনেক ভালো বন্ধু ছিল ছোটোবেলায়। তো আমার কাছে আসলে মানুষের সাথে মিশতে ভালো লাগে অনেক, তো এটা আমার একটা ভালো গুণ বলে আমি মনে করি। আর যদি বলি আমার খারাপ গুণ, তাহলে হচ্ছে আমি ইনস্ট্যান্ট রেগে যেতে পারি, অ্যান্ড আমার 15-20 মিনিট পর রাগ যখন চলে যায় তখন আবার আমি ইনস্ট্যান্ট ভুলে যেতে পারি, এটা একটা খারাপ গুণ। হ্যাঁ, কারণ উর্বি স্বাভাবিক থাকতে পারে না, উর্বি বসেও থাকতে পারে না, উর্বি আবার দাঁড়াও থাকতে পারে না, উর্বির অনেক সমস্যা আসলে। হ্যাঁ, যে কোনো একটা করে, যে আমি হাসতেছি তো। বেকার ছেলে বিয়ে করতে চাই, এটা নিয়ে একটু মানুষ অনেক মজা নিছিল, অ্যান্ড আমাকে অনেকে পাঠিয়েছে আর বলছে যে সত্যি কি না অ্যান্ড অল, কিন্তু বিড়ম্বনায় পড়ি নাই। এখন একটা আর্টিস্ট বা সেলিব্রিটি বা স্টার যেটা আপনি বলেন, তো সবাই তো আসলে জীবনে এতটুকু ফেস করতেই হবে, মানে এভরিথিং কামস উইথ আ প্রাইস। তো ভালোটাও যেমন আছে খারাপটাও আছে, দুটোই আসলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। না, এটা হয় নাই। অনেক সময় এরকম হয়েছে যে অনেক সেটে যে আমার মনে হয়েছে যে ডিরেক্টরের প্ল্যানিং ঠিক নাই, উনি আগে থেকে প্রপার স্টাডি করে নাই, উনি হয়তো জানে না কি করা উচিত, কিন্তু অনেক রাগ লেগেছে, দেখা গেছে যে আমি কোনো পুরো সেটের কোনো কথা বলি নাই, কিন্তু আমার কখনো মনে হয় নাই যে আমি সেটটা থেকে চলে যাই, কারণ এটা তো পুরো প্রোডাকশনের লস আসলে, এতগুলো টাকা নিয়ে একজন ডিরেক্টর নামছে, সে পারুক না পারুক সেটা আসলে অন্য কথা, কিন্তু আমি যখন চলে যাব সেট থেকে, এটা আমার কাছে খুবই আনপ্রফেশনাল মনে হয়। আমার ইমতিয়াজ আলীর সাথে কাজ করার খুব ইচ্ছা আছে। তারপর আমার কো আর্টিস্ট হিসেবে টম হ্যাঙ্কসের সাথে কাজ করার খুব ইচ্ছা আছে। ওকে, তাহলে আমি যদি সুপার হিরো হই, তাহলে সুপার হিরো তো অন্য জিনিস, সুপার হিরো হলে তো আমি ক্যাপ্টেন মার্ভেল হইতে যাবো, মহাকাশে ঘুরবো, কখনো দেশে কোনো ক্ষতি হলে আমি ক্যাপ্টেন মার্ভেলের মতো এসে সবাইকে উদ্ধার করবো। আচ্ছা, আমার প্রথম উইশ হবে আমি জীবনে যেন আরও অনেক সাকসেসফুল হতে পারি, আরও অনেক ভালো কাজ করতে পারি। আমার দ্বিতীয় উইশ হবে আমার মা যেন আরও অনেক বছর বেঁচে থাকে। আর আমার তৃতীয় উইশ হবে আমার হাজব্যান্ড যেন ভালো থাকে এবং আরও অনেক সাকসেসফুল হতে পারে। প্রতি বছর একটা করে এমন প্রজেক্ট আসতে হবে যেই প্রজেক্ট নিয়ে সারা বছর মানুষ কথা বলবে। সো সেটা তো আমার এখনও হয়নি প্রতি বছর, তাই এখনও সাকসেসফুল না। অপূর্ণতা তো থাকেই সব আর্টিস্টের জীবনে। এখন আপনি জিজ্ঞেস করেন বিশ্বে, যে ধরেন আপনি শাহরুখ খানকে জিজ্ঞেস করলেও উনি বলবে ওনার জীবনে অপূর্ণতা আছে, অপূর্ণতা সারা জীবনই থাকবে। যদি আমাকে দেশের প্রধানমন্ত্রী করা হয়, এটা তো ভালো উত্তর আছে, দুষ্ট উত্তর আছে, কোনটা দিব? না,
যদি আমাকে প্রধানমন্ত্রী করা হয় তাহলে আমি যেটা করব, আমি চেষ্টা করব জ্যামটা কিভাবে কমানো যায়, কারণ আমাদের জীবনের মূল্য অনেক বেশি অ্যান্ড 24 ঘন্টা একটা দিন চলে যায়, এর মধ্যে 6, 7, 8 ঘন্টা আসলে জ্যামে বসে থাকলে মানে হাফ সময়টাই দিনের চলে যায়, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। সো আমি চেষ্টা করব সবার আগে যে কীভাবে জ্যাম কমানো যায়।